যেটা বললেন আপা যে রাজনীতি কাকে বলে এটা ডক্টর ইউনূস জানেন না। আসলে এই যে ওনাদের রাজনীতিটা বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতিতে আসলে ডক্টর ইউনূস জানার প্রয়োজন নাই। এখন ধরেন উনি আমাকে কবি বলতে পারেন, আপনিও আমাকে কবি বলে ঠাট্টা করতে পারেন। আসলে আমরা সাংবাদিক হিসেবে যেটা বলি এটা প্রশংসা করলাম, কবি বলে প্রশংসার বিষয় না, তা আপনার পরিচয়টা এখানে সাংবাদিক দেওয়াটাই ভালো। আমাদের কাজই তো তাই যে এটাকে প্রশ্ন করা। আপনারা যে ধরেন বিএনপির আমলের শাসনকে আমরা দেখি নাই, তারা কি করেছে 2001 থেকে 2005 সাল 6 সাল পর্যন্ত, এবং দেশের যে লঙ্কা কাণ্ডটা ঘটলো 21শে আগস্টের কথা কি আমাদের মনে নাই? আমাদেরকে মনে নাই কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে দুই দল কি অবস্থাটা করলো? বিএনপি তো একটা নির্বাচনের কথা বলছে, তা তো বলছেন আমাকে ক্ষমতা দিয়ে দেন। এখনো কিন্তু ডক্টর ইউনূস নির্বাচনের কথাই বলছেন, এবং তার আগে বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এই সংস্কার যাদের একটা প্রশ্নে একটা জুলাই ঘোষণাপত্র আসবে, এবং সেই জুলাই ঘোষণাপত্রটা আসবে। এতগুলো মানুষ মারা গেল কি এটা কি ঠাট্টা তামাশার একটা ব্যাপার? এটা কি কবিতা লিখবার জন্য তারা মারা গেছে নাকি? এইটা কি এই দেশের মানুষের কোনো কিছু চাওয়া নাই? আপনারা জমিদারি পেয়েছেন, আপনার রাজতন্ত্র পেয়েছেন, 5 বছর পর পর একটা নামমাত্র আমরা মানুষরা যাব, সেখানে ভোট দিয়ে আসবো এবং আমরা তামসা দেখব, আর আপনারা একদল আসবেন আরেক দল আসবেন আর লুটপাট করে করে এই দেশটাকে একটা লুটপাটের স্বর্গ বানাবেন। এর জন্য কি এই গণঅভ্যুত্থান হয়েছে? না, এই জন্য হয়নি, এবং হয়নি বলেই আপনাদেরকে এই জনগণের সামনে দাঁড়াতে হবে, তাকাতে হবে, ভোটের জন্য আসতে হবে। তার আগে বলতে হবে এটা একনায়কতন্ত্রের দেশ হতে পারে না। এই দেশে সব মানুষের সমান অধিকার। বিএনপির যেমন অধিকার আছে, একটা যেই দলের 2 জন সদস্য তাদের যেমন অধিকার আছে, যার কোনো দল নাই তারও অধিকার আছে। এই সব মানুষের জন্য এই দেশটি, যেই নেত্রী বলেছিলেন এটা আমার বাপের দেশ, আমার এই বাপ এই দেশ স্বাধীন করেছে, তার জবাব তিনি পেয়ে গেছেন। যেভাবে তাকে লুকিয়ে চলে যেতে হয়েছে, যারা এই দেশকে আবার তাদের দেশ বলে মনে করবেন, একক দেশ বলে মনে করবেন, আবার তাদের। আপনি কেন মনে করছেন যে কোনো রাজনৈতিক দল? কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা, যেই যারা ক্ষমতায় আসে তারা ভুলে যায় যে তাদেরকে একটা নির্বাচন করতে হবে, এবং যখন তারা নির্বাচনের সময় আসে তখন তারা নানান রকম এটা ওটা শুরু করে, নানান রকম তালবাহানা করে একদম নির্বাচনটা একপাক্ষিক করতে চায়। কিন্তু নীলুফার চৌধুরী মনি যে ভয়ের কথাটি বললেন, যে এই যে বাংলাদেশ মিয়ানমার সম্পর্কের কথা বললেন, সীমান্তের কথা বললেন, করিডোর দেওয়ার বিষয়টি বললেন, সেটি কি আপনি? সেই প্রত্যেকটা প্রশ্নের আমরা যদি ডক্টর ইউনূসের এই গত জীবনের কাজগুলো দেখি, এই দেশের নারীর প্রশ্ন দেখি, এই 80% নারীর ভাগ্যটাকে, উনি যে বললেন যে সুদখোর ইত্যাদি তারা যে বলেন, এটা তো ঠিক না। এই দেশে যাই হোক, আপনি বলেন না, রাজনীতিবিদরা বলেন, তাকে শেখ হাসিনা বলেছেন সবসময় দিনে রাতে। এই দেশের নারীদেরকে আজকে যেই জায়গাতে আজকে আপনি নারী সংস্কার কমিটির যেই রিপোর্টটা আপনি দেখেন, সেখানে কি পরিষ্কার কথাগুলো এসছে। আমরা যদি এটা যদি আমরা সত্যিই এই ইউনূস সাহেবের হাতে দেখি যে নারীদের জন্য এটা পাশ হয়েছে, এটা কি কোনো রাজনৈতিক দল পারবে নাকি? পারবে না, কারণ তারা ভোটের রাজনীতি করে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, না 5 বছর দরকার নাই, আমরা কিছুই না, জুনের মধ্যেই নির্বাচন হোক, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, এটা বিএনপির উপরে অনেকখানি নির্ভর করতেছে। বিএনপি এবং অন্যান্য দলগুলো একটা ঐক্যমতে পৌঁছাক না জুলাই ঘোষণায়, যে আমরা এই কাজগুলো করব। এটা তো 1 দিন 2 দিন হবে না, সংস্কারগুলো তো অনেক দিন লাগবে। আমরা কেউ এককভাবে ক্ষমতায় থাকবো না, আমরা কেউ একজন মানুষকে এতগুলো দায়িত্বে রাখবো না। ঐক্যমতে যেতেই চাচ্ছে, তারা তো যখন গেল তারা তো বলল যে আমরা 2 টার্মের ব্যাপারে রাজি না, আমরা আনুপাতিক ভোটের হারে রাজি না। আমরা কেন আনুপাতিক ভোটের হারে রাজি হবে? কেন হবে না? তারা তো যেহেতু আওয়ামী লীগের এই বিরাট ভরাডুবি, অনুপস্থিতি, এই ভারসাম্যহীন রাজনীতির পক্ষে কেন বিএনপি থাকবে? বিএনপির তো গত 15 বছরে যে অত্যাচার বিএনপির সম্মুখীন হয়েছে, আর তো কেউ এত বেশি হয়নি। তাদের 50 লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছিল, তাদের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা নানান রকম ছলচাতুরি করে এত বছর কারাবাস করা হয়েছে, তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এই এত কিছু যে করা হয়েছে, এটা বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে বিএনপি বোঝে না যে একক ক্ষমতা থাকলে কি হয়, আরেকজন যে এরকম ফ্যাসিস্ট হয়ে উঠবে না, এই নিশ্চয়তা আমরা কিভাবে পাবো? আমাদেরকে তো একটা ঘর বানিয়ে দিতে হবে, যে এই ঘরের বাইরে যাতে আপনারা না যেতে পারেন। এই কিছু একটা চেক অ্যান্ড ব্যালেন্সে আওয়ামী লীগ যেমন রাজি না, বিএনপিও তেমন রাজি না। নীলুফার চৌধুরী মনি,
কি ব্যাপার, আপনারা কেন রাজি না? আপনারা দুইবারের বেশি ক্ষমতায় যেতে চান, আপনারা কোনো কিছুতেই তো রাজি হচ্ছেন না। উনি যে কথাগুলো বলেছেন, উনি অনেকটা শেখ হাসিনার মতো করেই কথা বললেন একটা দলকে, যেভাবে বর্তমান সরকার শেখ হাসিনার মতোই কাজ করছেন। শেখ হাসিনাও কিন্তু বলতেন জনগণ আমাকে চায়, খেয়াল করেন আপনি দেখেন, শেখ হাসিনাও কিন্তু বলতেন আমি এই উন্নয়নের কাজ করছি, করে যাচ্ছি। আপনারাও তো বলেন জনগণ নির্বাচন চায়, আমরা কিভাবে বলি শোনেন, জনগণ যে নির্বাচন চায় কিনা, জনগণ নির্বাচন চায় কিনা আপনারা জরিপ করেন, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি তো অটো যদি ক্ষমতা নিত তাহলে কিন্তু 3 দিন সরকার ছিল না, বিএনপির জন্য অপেক্ষা করছিল জাতীয় সরকার ঘোষণা দেওয়ার জন্য, বিএনপি দিতে পারত, বিএনপি কিন্তু দেয় নাই। বিএনপি চায় ভোটে আসতে। কবি সাহেব যে কথা বললেন, কবি সাহেব কি একনায়কতন্ত্রে বিশ্বাস করেন যে কোনো ভোট হবে না? কারণ ভোটে এত ভয় কিসের উনাদের? ভোটে যদি আপনার ভোটের জনগণ যদি দেয়, ওনারাই তো দণ্ডে, ক্ষমতার দণ্ডে ওনারা আছে। একটু সময় চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, ইউসিবি টু দা পয়েন্টে আমরা আছি অনলাইনে, আপনারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই আয়োজনটি দেখতে পারেন। ভোটে তাদের এত ভয় কিসের? এটা তো ভোট হবে, বিএনপি তো সিল মারবে না, বিএনপি তো সিলের রাজনীতি করছে না এখানে। তাইলে তার মানে কি কবি সাহেব ভীরু কাপুরুষ, ভোটে যেতে চায় না? ভোটে কথা বললো আওয়ামী লীগের মতো বিএনপি ভোট জনগণ, তাহলে জনগণকে বিশ্বাস করে না এরা? জনগণকে যদি এরা বিশ্বাস করত তাহলে জনগণের ভোটের উপর আস্থা থাকতো। কোনো জনগণের ভোটের উপর আস্থা নাই, যেভাবে আল জাজিরাকে বলছে জনগণ চায়। কিসের উপর আপনি বললেন? উনি বলেছেন যে ইউনূস সাহেব তখন একটা খেলার জায়গায় ছিলেন, এইসব ব্যাপারে উনি জানতেন না, অথচ মাসুদ তাদের দলের এই যে হান্নান মাসুদ নিজে বলেছেন যে আমার সাথে টাইম টু টাইম ডক্টর ইউনূস সাহেবের কথা হতো। তার মানে তাহলে যে কাজ করছে আমি তার কথা বিশ্বাস করব না, আমি কবির আবেগের কথা বিশ্বাস করব? কবি তো আবেগে চাঁদে গেছে গিয়া, বাট চাঁদটা আবিষ্কার করতে বিজ্ঞানের কিন্তু আরো 100-200 বছর লাগছে। সো আমি বিশ্বাস করতে চাই মাসুদের কথা, যে মাসুদ বলছে আমার সাথে তার যোগাযোগ ছিল। গেল আপনাদের প্রয়োজনে যখন যেটা দরকার সেটি বিশ্বাস করতে চাচ্ছেন। প্রত্যেকটা উপদেষ্টা তাদেরকে আনা হয়েছে। কে এনেছে এই উপদেষ্টাদের? চিফ অ্যাডভাইজার এনেছে ম্যাক্সিমামদের। কোন উপদেষ্টাটা এই জুলাই অভ্যুত্থানে ছিল আপনি বলেন? ডক্টর আসিফ নজরুল 2-4 দিন চেহারা দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার সুবাদে। আর কোন উপদেষ্টাটা আপনি বলেন এক ডাকে যে এই উপদেষ্টাটা টু দ্য পয়েন্ট ছিল? আমরা দেখেছি তাকে আন্দোলনে। তো এই যে কথা বলা, যারা আওয়ামী লীগের সঙ্গে থাকলো তারা এখন উপদেষ্টা, যারা আওয়ামী লীগের সিনেমা করলো তারা এখন উপদেষ্টা, যারা আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করলো তারা এখন ব্যবসায়ী উপদেষ্টা, যারা মামলা খাইলো এই সরকার মামলা করলো যাদের নামে, মামলার আসামি এই সরকারের উপদেষ্টা। তাহলে আপনি বলেন উনি ডাবল স্ট্যান্ডার্ড কথা বলছেন, এটা কবির তালে বলছেন না আবেগের তালে বিবেকের তালে বলছেন আমি জানি না। কারণ আমি কিন্তু প্রমাণ অনেক মানুষ প্রাণ দিয়েছে। আচ্ছা ফাইন, এইটা আমি এই লাইনটা আসি প্লিজ, আমি আপনার সময় বলি না, আপনার সময় বলেন। অনেক মানুষ প্রাণ দিয়েছে, আপনার কবিতাই লিখেছেন, আমি আপনার সময় বলবেন প্লিজ, আমি নইলে আপনার সময় কথা বলবো। আপনি বড় কবিতা, এত মানুষ প্রাণ দিয়েছে, 8 মাস পরেও প্রাণ দেওয়া লোকগুলা প্রাণ দিল। কয়জন প্রাণ দেওয়া মানুষকে আপনি 5 লাখ 10 লাখ টাকা নিয়ে সরকার গিয়ে দাঁড়িয়েছে সামনে দেখেছেন? আপনার কত 80 সম্ভবত 8000-এর উপরে কর্মচারী নিয়োগ হয়েছে সরকারিভাবে, কেউ জানে না, কেউ জানে না এর মধ্যে কয়জন ওই পরিবারগুলার আছে, কেউ বলতে পারবে? অথচ ওই মানুষগুলোর নাম দিয়ে কিন্তু বেশ কিছু মানুষ কলা গাছের মতো ফুলে পেঁপে হাতি হয়ে গেছে। তো আপনার মনে করেন যে এই মানুষগুলোর কথা, যারা এই মানুষগুলোকে শো করে ক্ষমতায় আসছে, তারাই মানুষগুলা যাদের হাতে ক্ষমতা, তারাই তো এই মানুষগুলোর কথা চিন্তা করবে। আচ্ছা আপনারা মুখ দিয়ে ভাষায় দিতেছেন এই আহতদের, এই যে 20,000 ছেলে মেয়ে আহত, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, এবং যাদের জীবন নাই, তাদের পরিবারকে দেখার কেউ নাই, কয়জন আপনারা গেছেন? ওই 5,000 10,000 20,000 দিছে, এখনো কত লোক আপনার হাসপাতালে কয়জন গেছেন? আমি যদি যোগ করি, আপনাদের নেতা বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন যে তারেক রহমানের নাম উচ্চারণ করলে উজু করতে হয়, তো তিনি আসছেন না কেন? তিনি দেশে এসে এদেরকে দেখছেন না কেন? আপনার বলি, তারেক রহমান আসছেন না আসতে পারছেন না এটা পরের কথা, বাট তারেক রহমান নেপথ্যে যত মানুষের বাড়িতে, যত আহত নিহতর বাড়িতে পাঠিয়েছেন তার দলকে, অনেকে এটা স্বপ্নেও চিন্তা করে নাই। অনেকে, আমি এইটুকু বললাম যে যত লোককে আপনার করেছে তারেক রহমান সাহেব, তো সেটা তো আমরা করি নাই, আমরা তো এগুলো বলে বেড়াই না। কিন্তু যারা ক্ষমতায় আসছে তারা কয়জন আপনার এদের খবর নিছে? বরং আমরা টেলিফোনে কথোপকথনে আমরা দেখেছি
নিহতর মায়ের সাথে দুর্ব্যবহার করা, নিহতর মা গিয়েছেন যে প্রোগ্রামে সেইখানে দুর্ব্যবহার করা, আমরা কিন্তু এগুলা ইউটিউবে এবং ফোনে দেখেছি। তো এই যে আপনারা বলেন যে বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, আপনারা এত ভালো মানুষ, আপনারা ভালো নমুনা কোথায় হারাইয়ে ফেললেন? একটা ভালো মানুষের নমুনাও তো দেখি না, অথচ নিজেরা প্রাউডোতে চড়ছেন, মার্সিডিসে চলছেন, আপনার কি ল্যান্ড ক্রুজারে চড়ছেন, আপনাদের চড়ার তো শেষ নাই। আপনারা যেগুলো বিএনপি আওয়ামী লীগ চিন্তাই করতে পারে নাই সেইখানে আপনারা পার্টি অফিস নিছেন, যেখানে বিএনপি আওয়ামী লীগ এখন হচ্ছে অন্য অন্য জায়গায় আপনারই করে। আপনার যেখানে বিএনপি আওয়ামী লীগ চিন্তাই করতে পারে না যে এখানে ইফতার করানো যায় একমাত্র ফরেনারদের ছাড়া, আপনারা অহরহ সাধারণ জনগণের দাওয়াত দিয়ে আপনারা ইন্টারকন্টিনেন্টালে ইফতার করান, যেখানে একটা ইফতারের দাম 19,000 টাকা। আপনি মনে করেন যে এই টাকাগুলো আপনাদের কই থেকে আসলো? ওই যে ভালো হয়ে যাও মাসুদ বলছিল না ওবায়দুল কাদের, এখন তো আপনাদের প্রত্যেকের জন্য তো এই কথাটাই প্রযোজ্য। আমরা এত বছর রাজনীতি করি, আমগরে দুদক খুঁজে না, অথচ আপনার ঘরে 2 মাসের রাজনৈতিক দল না, আপনার ঘরে দুদকে যে হাজিরা দেওয়া লাগে। এটা বলার পর আবার দুদক না খোঁজা আমার ওইটুকু স্বচ্ছতা আছে বলেই আমি কথা বলতে পারি। জি জি, স্বচ্ছতা থেকেই আমি কথা বলছি। সময় থাকলে আমি নিশ্চয়ই ফিরবো।